আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটা ভালো রয়েছি। তো আজকে আমরা অটোক্যাডের দ্বিতীয় নাম্বার ক্লাসটা করব। হ্যাঁ, তো প্রথম নাম্বার ক্লাসে আমরা পেজ সেটআপ দেওয়াটা শিখেছি। হ্যাঁ, তো পেজ সেটআপটা দেওয়ার পর আমাদের অটোক্যাডের মেইন কাজ হচ্ছে এই টুলসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। ঠিক আছে, তো আজকে আমরা সেই টুলসগুলো সম্পর্কে মানে টুলসগুলোর সাথে টুলসগুলোর পরিচিতি লাভ করব। দেন হচ্ছে কয়েকটা টুলসের ব্যবহারও দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা অটোক্যাডে ঢুকে নেই। তো আমি প্রথম ক্লাসে পেজ সেটআপের পাশাপাশি তোমাদের আরেকটা বিষয় দেখা লাগতো যে পেজটা কিভাবে আমাদের সেভ করতে হয়। সেভ না করলে মানে আমরা যে পেজটা সেটআপ দিয়েছি না, ওই সেটআপ আবার নতুন করে ঢুকলে যদি সেভ দেওয়া না থাকে তাহলে নতুন করে ঢুকলে আবার সেটাকে পেজ সেটআপ দিতে হয়। অ্যান্ড দেন যদি আমরা সেখানে কাজ করে থাকি, সেই ফাইলটা যদি আমরা সেভ করে না থাকি, সেই কাজটাও কিন্তু আমাদের থাকবে না। আমরা যখন নতুন করে ঢুকবো পরবর্তীতে সেটা থাকবে না। তো এই কারণেই পেজ আমাদের এটা সেভ করে রাখা অত্যন্ত জরুরি। হ্যাঁ, তো আমরা সেদিন জাস্ট পেজ সেটআপ দিছিলাম। তো পেজ সেটআপের পর তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই পেজটাকে সেভ করে রাখা। হ্যাঁ, তো সেভ করে রাখলে আমাদের বারবার সেটা পেজ সেটআপ দিতে হবে না। দেন হচ্ছে আমরা যদি কিছু ড্রয়িং করেও থাকি, যদি প্ল্যান অঙ্কন করে থাকি, সেই প্ল্যানটাও আমাদের হারিয়ে যাবে না। আমরা যেখানে ছেড়েছি সেখানেই পাবো ইনশাআল্লাহ। তো এর জন্য আমাদের কি করা প্রয়োজন, পেজ সেটআপের পর আমাদের পেজটা সেভ করে রাখা প্রয়োজন। হ্যাঁ, তো আমি এই পেজটা যদি সেভ করে রাখতে চাই তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের দুটি আইকন দেখা যাচ্ছে, একটা হচ্ছে সেভ আর তার ডাইন পাশে রয়েছে আমাদের সেভ অ্যাজ। তো আমার আমি যদি আমার আগে থেকে যদি পেজটা সেভ করা থাকে আর এখন নতুন করে যদি একটা কোনো ড্রয়িং করি, আমি ড্রয়িং করার পর আমরা সেভ দেওয়ার জন্য জাস্ট এই সেভে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে আর কি, বা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি যদি আমার পেজটা আগে থেকে সেভ করা থাকে। যদি আমাদের আগে থেকে সেভ করা না থাকে, তোমরা যারা প্রথম পেজ সেটআপ দিলা, পেজ সেটআপ দেওয়ার পর তোমাদের কিন্তু সেভ করা ছিল না, তো নতুন করে সেভ করার জন্য আমরা এই সেভ এসে ক্লিক করব। হ্যাঁ, তো এই সেভ এসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা ডিরেক্ট এই ডেস্কটপে নিব। হ্যাঁ, ডেস্কটপে নিলে হবে কি, আমাদের যে ফাইলটা সেভ করব সেটা ডিরেক্ট আমাদের এই যে এইখানে দেখাবে। তোমাদের যদি দেখাই, আমি এই যে এইখানে এসে থাকবে। এই যে আমি প্র্যাকটিস করার জন্য অনেকগুলো ফাইল নিয়েছিলাম, তো আমি ডেস্কটপে সেভ করে রেখেছি। তো ডেস্কটপে সেভ করলে আমাদের ডিরেক্ট এইখানে আসবে। হ্যাঁ, তোমরা চাইলেও ফাইলসেও সেভ করতে পারো। তো আমি কি বলছি যে নতুন সেভ করার জন্য আমরা এই যে সেভ এজে যাব। সেভ এজে আসার পর এখানে ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে আমার একটা নাম দেবো। হ্যাঁ, তো আমার এখানে নাম দেওয়া রয়েছে, তোমরা নিজেদের পছন্দের মতো নাম দিয়ে এটাকে এই সেভে ক্লিক করবা, এটা আমাদের সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের সেভ হয়ে গেল। তো আজকে মূল বিষয়টা ছিল আমাদের এই টুলসগুলো সম্পর্কে ধারণা লাভ করা। হ্যাঁ, এই যে উপরে আমাদের টুলস রয়েছে এগুলো। হ্যাঁ, তো আপনাদের যাদের 2007 বা 2014 যে অটোক্যাডটা রয়েছে সেটার হয়তো এই ডাইন সাইডে বা বাম সাইডে দেখবা যে আপনাদের এই অটোক্যাডের টুলসগুলো রয়েছে, বা অনেকের উপরেও থাকতে পারে। তো আমার যেহেতু 2022 ভার্সনের, তো এটা আমাদের এরকম নিয়ে আছে আর কি। তো যাই হোক, টুলসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এক নম্বরে হচ্ছে আমাদের ড্র টুল। এটা কি টুলস বার? এটা হচ্ছে আমাদের ড্র টুলস বার। হ্যাঁ, তো ড্রয়ের কথা যখন বললাম, তোমাদের মনে একটা আইডিয়া আসতে পারে যে ড্র সেটা কি হতে পারে। ড্র মানে কি? কোনো কিছু আর্ট করা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো। তো এই ড্রয়ের মাধ্যমে আমরা প্ল্যানগুলা অঙ্কন করব আর কি। হ্যাঁ, তো এই ড্রয়ের মধ্যে অনেকগুলা আমাদের ড্রয়িং অপশন রয়েছে। একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে পলি লাইন, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে আর্চ, রেক্ট্যাঙ্গেল, দেন হচ্ছে সেন্টার, দেন হ্যাশ। এইখানে চাপ দিলে আমরা আরও অনেকগুলা অপশন দেখতে পারবো। হ্যাঁ, তো এগুলোর মধ্যে আমরা কি করতে পারবো, ড্রয়িং করতে পারবো। তো আমি জাস্ট আজকে টুলস বারগুলোর সম্পর্কে ধারণা দেবো। দেন নেক্সট পার্টে আমরা এই টুলস বারের যে এক একটা
প্রত্যেকটা টুলসের আমরা কাজ দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা গেল আমাদের টুলস বার। তো দেন এরপর আমরা যে টুলস বারটা দেখবো সেটা হচ্ছে মডিফাই টুলস বার। হ্যাঁ, এটা আমি আগে একটু ক্লিন করে নেই। ওকে ওকে, তো এটা এটা কি কি আমাদের এটা হচ্ছে মডিফাই টুলস বার। এই যে নিচে দেখো এর নামটা দেওয়াই রয়েছে। হ্যাঁ, এর রয়েছে কি ড্র টুলবারস, মানে এটা হচ্ছে মডিফাই টুলস বার। তো মডিফাই বলতেও তোমাদের একটা আইডিয়া আসতেই পারে যে মডিফাইটা কি। হ্যাঁ, তো আমরা কোনো কিছু যখন অঙ্কন করব সেটাকে আরো মানে ভালোভাবে মানে মডিফাই করব, সেটাকে আরো সৌন্দর্য বাড়ার জন্য, আরো মানে ভালোভাবে দেখার জন্য সেটাকে মডিফাই করবে। হ্যাঁ, তো মডিফাইটে মানে এখানে মডিফাইড টুলস বারে অনেকগুলা টুলস রয়েছে, যেমন মুভ, রোটেট, ট্রিম, কপি, মিরর, ফিলেট, এরকম অনেক টুলস রয়েছে। এইখানে চাপ দিলে আরো অনেকগুলো আমরা টুলস দেখতে পারবো। হ্যাঁ, তো মানে আজকে জাস্ট আমরা টুলস বারগুলো দেখাচ্ছি। দেন হচ্ছে টুলস বারের প্রত্যেকটা যে টুলস রয়েছে এগুলোর কাজ নেক্সট ভিডিওতে আমরা দেখবো ইনশাআল্লাহ, বা যদি সম্ভব হয় আমি টুলস বারগুলো চেনার দেওয়ার পর দুই একটা টুলস বারের কাজও দেখাবো। হ্যাঁ, তো মানে আমার ড্রয়িং করার জন্য আমাদের এই টুলস বারগুলো অবশ্যই মনে রাখতে হবে, কেননা আমরা যখন ড্রয়িং করব কোন টুলস বারে কোন টুলসটা রয়েছে সেটা আমাদের সহজেই যেন খুঁজে বের করতে পারি। হ্যাঁ, তো এর জন্য আমাদের টুলস বারগুলো দরকার হবে। তো এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের টুলস বার। আর টুলস বারের মধ্যে মানে ড্র টুলস বার, এগুলো ড্র টুলস বারের মধ্যে কি কি রয়েছে, লাইন, পলিলাইন, সার্কেল। আমাদের অটোক্যাড সাবজেক্টটাই এগুলো কিন্তু আমাদের সংক্ষিপ্তের মধ্যে প্রশ্ন এসে থাকে যে ড্র টুলস বার, কয়েকটি ড্র টুলস বারের নাম লেখো। হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু এসে থাকে। হ্যাঁ, দেন হচ্ছে বলে যে মডিফাই, কয়েকটি মডিফাই টুলস বারের নাম বলো। মডিফাই টুলস বার গুলো কি, মুভ, রোটেট, ট্রিম, কপি, মিরর, ফিলেট, এগুলো কি মডিফাই টুলবার। হ্যাঁ, আর ড্র টুলবার হচ্ছে লাইন, পলিলাইন, সার্কেল, আর্টস, রেক্ট্যাঙ্গেল, এগুলো হচ্ছে ড্র টুলবার। তো আশা করি মানে আমরা আমাদের এইখান থেকেই মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে আমাদের অটোক্যাডের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি দেখেই উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এরপর যে টুলস বারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যানোশন। হ্যাঁ, তো অ্যানোশন টুলস বার রয়েছে আমাদের টেক্সট, ডাইমেনশন। এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই অ্যানোশন টুলস বার হচ্ছে ডাইমেনশনটা আমাদের কাজে লাগবে। তো ডাইমেনশনটা কি তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তো আমি একবারে কাজ তোমাদের দেখাইতাম। আচ্ছা যাই হোক, এই ডাইমেনশন টুলস বারটার কাজ একটু দেখাই আগে। আমরা যদি একটা লাইন নেই আগে, লাইন নেওয়ার জন্য আমরা কিবোর্ডের এল ইন্টারে ক্লিক করব। অবশ্যই তোমাদের আগে পেজ সেটআপ দেওয়া থাকতে হবে। হ্যাঁ, তোমরা অবশ্যই আমার যারা এই ভিডিওটা প্রথম দেখছো, আশা করি আমার আগের ভিডিওটা দেখে তোমরা পেজ সেটআপটা দিয়ে দেন এইখানে আসবা। হ্যাঁ, আমার ভিডিও দেখে না, যে কোনো কারো ভিডিও দেখে বা যদি আগে থেকে তোরা পারো তাহলে অবশ্যই পেজ সেটআপটা দিয়ে দেন হচ্ছে আমার এই ক্লাস দেখা শুরু করো। না হলে আমি যে মানগুলো নেব আপনাদের মানের সাথে বনবে না বা হচ্ছে ড্রয়িং করতে পারবে না। হ্যাঁ, নির্দিষ্ট মান আসবে না। তো আমরা কি লাইন নেওয়ার জন্য কিবোর্ডের এল ইন্টার ক্লিক করবো। হ্যাঁ, অথবা এই যে ড্র টুলস বারের মধ্যে আমাদের যে লাইন রয়েছে এই লাইনে একবার মাউসের লেফট বাটন ক্লিক করে যে কোনো একটা পয়েন্ট নেবো। এই দেখো আমাদের এটা হচ্ছে আমাদের কমান্ড টুলস বার। তো আমরা এই কমান্ডের মানে এটাই বলে দেবে নেক্সটে আমাদের কি কাজটা করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা যখন লাইন নিলাম, লাইন নেওয়ার পর এই যে কমান্ড টুলস বারে বলতেছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমরা কোথা থেকে লাইনটা শুরু করব সেই পয়েন্টটা আগে সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখান থেকে যদি লাইনটা নেই, এটা আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে টুলস বারে বলতেছে যে লাইন মানে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু, মানে কইতেছে যে তোমার নেক্সট পয়েন্ট কোনটা হবে, বা অথবা তুমি মানে এটা ডিলিট করে ফেলতে পারো। তো এই লাইনটা যে আমরা নিলাম এটাকে ডিলিট করার জন্য আমাদের কিবোর্ডের ইএসসি ক্লিক করতে হবে। হ্যাঁ, তোমরা এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ এটা মানে কিবোর্ডের একবার বাম দিকে টপের মধ্যে রয়েছে আমাদের ইএসসি বাটন। হ্যাঁ, এটা ক্লিক করলে আমাদের যে লাইনটা নিয়েছি না এটা আমাদের চলে যাবে। তো এটা চলে যাওয়ার পর আমরা আবার নতুন করে লাইন নেব, বা নতুন লাইন নেওয়ার জন্য কি করবো, এই ড্র টুলস বারের লাইনে মাউসের লেফট বাটন ক্লিক করব, অথবা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা এল ইন্টার চাপ দেবো। হ্যাঁ, তো এল ইন্টার চাপ দেওয়ার পর আমরা একটা লাইন নিতে পারবো। হ্যাঁ, তো লাইনটা আমরা একটা মূলত আমি এখানে আসছিলাম তোমাদের এই ডাইমেনশন, এই যে আমাদের এই ডাইমেনশনের টুলসটার কাজ দেখার জন্য।
তো দেখো আমরা লাইনটা নেব আগে 10 ফিটের একটা লাইন নেই আগে। হ্যাঁ, তো 10 ফিটের লাইন নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই কিবোর্ডের আমাদের 10 লিখে তোমরা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটা একবার ক্লিক করলে সেটা ফিটের চিহ্ন উঠবে। হ্যাঁ, একবার ক্লিক করে কি হবে, ফিটের চিহ্ন উঠবে। এই যে দেখো আমরা একবার ক্লিক করার কারণে এই যে একটা চিহ্ন উঠেছে, এটা হচ্ছে আমাদের ফিট চিহ্ন। হ্যাঁ, তো আমরা 10 তোলার পর যদি ডিরেক্ট মানে ইন্টার দেই তাহলে হচ্ছে আমাদের 10 ইঞ্চি হবে। এখন দেখো আমাদের মানটা ভুল হয়েছে, যার এটা আমরা সরানোর জন্য কি করব, আমরা কিবোর্ডের ESC বাটন প্রেস করব, অথবা যে আমাদের স্পেস বাটন রয়েছে বড় বাটনটা, এটা কি ক্লিক করলে এটা আমাদের চলে যাবে। এবং এটা এই স্পেস বাটনের মাধ্যমে মানে আমাদের এটা কেটে দেওয়ার আরও একটা সুবিধা রয়েছে, যে আরেকবার যদি আমরা ওই স্পেস বাটনটা চাপ দেই তাহলে পূর্বের কমান্ডে ফিরে আসবে, অর্থাৎ এখান থেকে আবার আমরা লাইন নিতে পারবো। কিন্তু যদি ESC দিয়ে একবারে কেটে দেই তাহলে আমাদের আর নতুন করে মানে আমাদের পূর্বের কমান্ডে ফিরে যাবে না, আমাদের নতুন করে যে কমান্ডটা নেব, যে লাইন কমান্ড যদি নিয়ে থাকি আবার নতুন করে লাইন কমান্ডে নিতে হবে। হ্যাঁ, তো যাই হোক আমি তোমাদের দেখাইতে চাচ্ছিলাম যে ডাইমেনশন টুলসটা কাজ কি। হ্যাঁ, তো আমরা লাইন নেওয়ার জন্য মানে অলরেডি দুটো কমান্ডে দেখাইলাম যে লাইন কিভাবে নিতে হয় এবং ফিট এবং ইঞ্চির মানটা কিভাবে বসাইতে হয়, এবং ডাইমেনশনটা আমি এখন দেখাবো। হ্যাঁ, তো এখানে আমি 10 ফিট একটা লাইন নিলাম। হ্যাঁ, 10 ফিট লাইন নিলাম, ইন্টার ডাবল ক্লিক করে আমাদের একটা যে এটা 10 ফিটের লাইন নিয়েছি। এখন আমরা বলেছি যে এটা 10 ফিট লাইন নিয়েছি, কিন্তু আদৌ এটা 10 ফিট আছে কিনা সেইটা চেক করার জন্য আমাদের এই ডাইমেনশন টুলস বার ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আই হোপ ক্লিয়ার। দেখো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই আর কি। তো এই লাইনটা আমরা দেখবো যে আদৌ আমরা 10 ফিট যে নিলাম এটা 10 ফিট আছে কিনা। তো অবশ্যই তোমাদের যদি পেজ সেটআপ ঠিক মতো দেওয়া থাকে তাহলে, আর এই লাইনটা যদি তোমরা আসলেই 10 ফিট নিয়ে থাকো তাহলে আমাদের 10 ফিট এই ডাইমেনশনের মধ্যে দেখতে পারবো। হ্যাঁ, তো এটা ডাইমেনশন মানে চেক করার জন্য আমরা এই ডাইমেনশনে এসে কি করব, মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। তো ডাইমেনশন আমাদের কমান্ড চালু হয়ে গেছে। আমরা সিম্পলি এই ডাইমেনশনে ক্লিক করার পর এই লাইনের মানে একটা শেষ বিন্দুতে একটা পয়েন্ট সিলেক্ট হবে, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবা, দেন হচ্ছে এই লাইনের শেষ বিন্দুতে এসে আরেকটা ক্লিক করে উপরের দিকে তুলে দেবে। এই দেখো আমাদের এটা 10 ফিট যে একটা লাইন নিয়েছিলাম, এটা আমাদের ডাইমেনশনের মধ্যে বুঝতে পারতেছি যে এটা আমাদের 10 ফিট লাইন হয়েছে। হ্যাঁ, তো মূলত এটাই ছিল ডাইমেনশন টুলস বারের কাজ। ঠিক আছে, তো এটাকে আমরা কমান্ড থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা কিবোর্ডের ESC বাটন ক্লিক করব, অথবা স্পেস বাটনে একবার ক্লিক করলে চলে যাবে, এবং আবার যদি আমরা স্পেস বাটনে ক্লিক করি পূর্বের কমান্ডে ফিরে আসবে। আর ESC দ্বারা ক্লিক করলে একবারে আমরা কমান্ড থেকে বেরিয়ে আসবো। হ্যাঁ, তো এটাকে কেটে দেওয়ার জন্য আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করবো, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিটে ক্লিক করবো, সম্পূর্ণ চলে যাবে। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমরা কি দেখলাম, ড্র টুলস বার, মডিফাই টুলস বার, অ্যানোশন টুলস বার। হ্যাঁ, ড্র টুলস বার থেকে আমরা দেখলাম লাইনের কাজ এবং অ্যানোশন থেকে দেখলাম ডাইমেনশনের কাজ। তো এরপর যে টুলস বারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লেয়ার টুলস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লেয়ার টুলস বার। তো লেয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের কিন্তু মানে প্রশ্ন এসে থাকে অটোক্যাডের মধ্যে যে লেয়ার কমান্ডের কাজ কি। তো লেয়ার কমান্ডের মাধ্যমে হয় কি, আমরা একটা নেই, মানে আমরা একটা যে ড্রয়িং করি, এই ড্রয়িংয়ের আমাদের ওয়ালের জন্য একরকমের লেয়ার নিতে হয়, আমাদের জানালার জন্য একরকমের লেয়ার নিতে হয়, আমাদের দরজার জন্য একরকমের লেয়ার নিতে হয়। তো এই লেয়ার নেওয়ার সুবিধাটা কি, লেয়ার নেওয়ার সুবিধাটা হচ্ছে আমাদের এই লেয়ারটাকে মানে আমরা যদি এই দরজাটা একটা লেয়ারে কাজ করি, সেই দরজাটাকে আলাদাভাবে আমরা মুভ করতে পারবো, আলাদাভাবে আমরা কালার দিতে পারবো, আলাদাভাবে সব কিছুই মানে মডিফাই করতে পারবো আর কি। হ্যাঁ, তো যখন আমরা আলাদাভাবে লেয়ার নেব তখন মানে প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদাভাবে মানে সব কাজ করতে পারবো আর কি, মুভ করা, কাট করা, ট্রিম করা, ফিলেট করা বা রং করা, সব কিছুই আমরা আলাদাভাবে করতে পারবো। আর যদি আমরা লেয়ার না নেই, সবগুলো যদি আমাদের একটি লেয়ারেই থাকে, মানে আমরা যে ওয়াল যে লেয়ার দিয়ে নিয়েছি, আমরা দরজাও যদি সে লেয়ার দিয়ে নেই, আমরা জানালাও যদি সে লেয়ার দিয়ে নেই, তাহলে হচ্ছে কি আমাদের ওই কালার যদি দিতে চাই সবগুলো কি একই কালার হবে। আমাদের বিল্ডিংয়ের কি আমরা সবগুলো একই কালার ব্যবহার করি, আমাদের জানালা এক ধরনের থাকে, আমাদের ছাদ এক ধরনের থাকে, আমাদের
মানে বিভিন্নটা বিভিন্ন কালার থাকে, অথবা বিভিন্নটা মানে মুভ করার জন্য বা আলাদাভাবে সরানোর জন্য আমরা যদি লেয়ার ব্যবহার না করি তাহলে আমরা আলাদাভাবে সেটা সরিয়ে নিতে পারবো না। হ্যাঁ, যদি সরাইতে যাই সম্পূর্ণটাই একবারে সরে যাবে, আর থাকলে সম্পূর্ণটাই থাকবে। তো এই আলাদা আলাদাভাবে কাজ করার সুবিধার্থে আমরা এই লেয়ারটা ব্যবহার করি। তো হ্যাঁ, তো লেয়ার কিভাবে তৈরি করতে হয় আমি পার্ট বাই পার্ট দেখাবো ইনশাআল্লাহ। আপাতত এতটুকুই মনে রাখো যে এটা হচ্ছে লেয়ার টুলবার, আর লেয়ার টুলবার হচ্ছে আলাদা আলাদাভাবে কাজ করার জন্য আমাদের লেয়ার টুলবারটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এইগুলো আমাদের লেয়ার টুলবার। হ্যাঁ, লেয়ার টুলবার নিয়ে নেক্সটে আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ, আমরা লেয়ার টুলবারের কাজ প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, তো এখানে আরও অনেকগুলো টুলবার রয়েছে, এগুলার সেরকমটা কাজ নেই 2Dর মধ্যে। 2Dর মধ্যে মেইন যে টুলবারগুলোর কাজ থাকবে সেগুলো হচ্ছে যে আমাদের ড্র টুলবার, মডিফাইড টুলবার, আর ডাইমেনশন, এই অ্যানোশন থেকে এই ডাইমেনশনটার কাজ থাকবে। দেন হচ্ছে লেয়ার টুলবারে এই লেয়ার কয়েকটা আমাদের তৈরি করতে হবে। এটাই হচ্ছে এই 2Dর মধ্যে এই 4টা টুলবারের আর কি কাজ রয়েছে মোটামুটি। হ্যাঁ, তো বাকি যে টুলবারগুলো রয়েছে এগুলোর 2Dর মধ্যে সেরকম কোনো কাজ নেই। আর যদিও থেকে থাকে, আমি যখন মানে কাজ করার সময় যখন যে ওই টুলবারটা আসবে তখন সেটা দেখা দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বেসিক মানে আমাদের যে প্রধান টুলবারগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের এই যে এই 4টা টুলবার। হ্যাঁ, ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোশন, আর হচ্ছে লেয়ার্স। হ্যাঁ, তো আই হোপ মানে টুলবারগুলো সম্বন্ধে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছো। হ্যাঁ, তো টুলবারগুলো আমাদের মন মতো আমরা একটু সাজিয়ে নিতে পারি, মানে কোনটা কোন দিকে রাখবো। তো এটাকে সরার জন্য আমরা এই যে এদিকে যে একটা তীরচিহ্ন মানে একটা ফোটা ফোটার মতো দেখা যাচ্ছে, এটাকে যদি মাউসের লেফট বাটন চাপ দিয়ে এর উপর রেখে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি সরাসরি করি তাহলে যেখানে ইচ্ছা আমরা সেখানে নিয়ে গিয়ে বসাইতে পারবো। হ্যাঁ, এই যে এইখানে যে আমাদের এই যে ফোটা ফোটা কয়েকটা দাগ দেখা যাচ্ছে বা এই নাম যে রয়েছে অ্যানোশন, এখানে আমাদের চাপ দিয়ে ধরে থেকে আমরা সোজা নিয়ে গিয়ে এখানে ড্র্যাগ করে দিতে পারবো। হ্যাঁ, সেমভাবে আমরা লেয়ার টুলবারটা এইখানে রেখে দিলাম। তো এই ছিল আমাদের টুলবারগুলো। তো আমরা ধাপে ধাপে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো ফ্রিতেই সব কিছু পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজকের ভিডিও এতটুকুই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবা। ঠিক আছে, তো ভালো থাকবা সবাই, নিজের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থাকি এবং তোমাদের ফ্রিতেই সব কিছুর জন্য শিখিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমাদের সকল ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।